আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। ছেলেকে নিয়ে বের হয়ে গেলাম, যাচ্ছি আম্মার বাসায়। প্রতিদিন একবার আমার আম্মার বাসায় না গেলে ভালোই লাগে না। সকালে তো আর যেতে পারি না, বিকেলে একটু আম্মার সাথে দেখা করি, চা খাই, গল্প করি, তারপর ছাদে যাই। ছাদে যেয়ে গাছগুলো একটু দেখি। গাছগুলো না দেখলে তো আর সুন্দর ফলন পাবো না, তাই না? আর মন ভালো রাখার জন্য ঘর থেকে একটু বের হওয়াও দরকার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। চলে আসলাম ছাদে। শুধু গাছ লাগালেই হয় না, গাছের যত্নও নিতে হয়। আর আজকের আকাশটা দেখেন কি সুন্দর লাগছে। আমি ছাদে এসে আকাশের দিকে তাকিয়ে থাকি, কি যে ভালো লাগে। আর আজকে কি রান্না করেছি চলেন দেখি। চলে এসেছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি। আজকে পাঙ্গাস মাছ রান্না করব না, ফ্রাই করব। এর জন্য হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে পাঙ্গাস মাছটা মেখে নিচ্ছি। পাঙ্গাস মাছটা কড়া করে ভেজে নেব। আজকে আলু ভর্তা বানাবো। লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল। আলুর ভর্তা আমাদের ঘরের সবাই পছন্দ করে। কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করছি। এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে। আলুর ভর্তাটা মেখে নিলাম। ছেলে ডিম ভুনা খাবে, ওর জন্য ডিমটা ভুনা করছি। ডিম আর পেঁয়াজটা আমি একসাথে ভেজে নিচ্ছি। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচ ফাঁকি, লবণ দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি, ডিম, কাঁচামরিচ দিয়ে দিলাম। ডিম ভুনা হলে ছেলের আর কিছু লাগে না। এখন পানি দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। ডালও রান্না করেছি, মুসুরির ডাল। ডাল ছাড়া আমার ঘরে একদমই চলে না। কড়া করে পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি। আজকে কোনো তরকারি হবে না, শুধু মাছ ফ্রাই হবে। পাঙ্গাস মাছ কড়া করে ভেজে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো খুবই ভালো লাগে। পাঙ্গাস মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল আজকে দুপুরের আয়োজন। ডিম ভুনা, ডাল, আলুর ভর্তা, পাঙ্গাস মাছ ভাজি। এই তো, আর কি লাগে বলেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছের যত্ন নেবেন, আর প্রিয়জনদের রান্না করে খাওয়াবেন মজার মজার। এখন আসি, আল্লাহ হাফেজ।